মর্নিং সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে বাজে এখন 11:15, আর একটু পরে ময়নাকে স্কুল নিয়ে যাবো। এখন এক্সাম শুরু হয়েছে, জানো তো কি বলবো, মার্চ মাস আর এপ্রিল মাস ধরে ওদের এখন এক্সামই চলবে। কি জানি না বাবা কেমন নিয়ম স্কুলে। তো যাই হোক, আজ থেকে ওর পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। আবার মাঝখানে মানে 12 তারিখ অবধি হবে, তারপরে আবার হচ্ছে এপ্রিল মাসের মানে 2রা এপ্রিল থেকে আবার এক্সাম। তো যাই হোক, এক্সাম তো এক্সাম দিতেই হবে, তাই না? তো মৈনাক তো এখনো রেডি হয়নি। কি তুমি পরীক্ষা দেবে তো তাহলে আজকে? পরীক্ষা দেবো। হ্যাঁ, আর মুখে খাবার খেয়েছে আর মধ্যে নেই। হ্যাঁ, যা মুখ ধুয়ে আসো। তো পড়াশোনা তো করেছে, জানি না কি করবে কি লিখবে। তো যাই হোক, ওর এক্সামের থেকে যেন মনে হচ্ছে যেন আমারই এক্সাম, এটাই হচ্ছে ব্যাপার। আজকে তোমার কি এক্সাম, কি পরীক্ষা দেবে আজকে? আজকে কি পরীক্ষা তোমার? এটা আজকে সাহিত্য কথা। সাহিত্য কথাটা কি, সাবজেক্টটা কি তাহলে? ব্যাকরণ আর সাহিত্য কথা। হ্যাঁ, ব্যাকরণ আর সাহিত্য কথা বলো। এগুলো হচ্ছে বাংলা পরীক্ষা। আজকে তোমার কি পরীক্ষা? বাংলা পরীক্ষা। হ্যাঁ, বাংলা ব্যাকরণ। বাংলা পরীক্ষা। হ্যাঁ, বাংলা পরীক্ষা। কেমন পরীক্ষা দেবে জানি না, রেজাল্ট দেখলেই বোঝা যাবে। তো যাই হোক, মানে কলকাতায় প্রথম এরকম এক্সাম দেবে। তো যাই হোক, চলো সারাদিন আজকে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গরম কিন্তু এসেই গেছে। কোথায় কীরকম গরম আমি জানি না, আমাদের কলকাতাতে কিন্তু ভালোই গরম পড়েছে। তো সেই জন্য স্কুল তো গিয়েছিলাম আমরা রোদে রোদেই, আর এ বাড়িতে এসেই দেখো আমরা খেয়ে নিচ্ছি এখন দইয়ের শরবত। মৈনাক কিন্তু টক দই খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। অন্যান্য বাচ্চারা যেখানে বমি করে ফেলে, সেখানেও এই টক দই এত পরিমাণে ভালোবাসে, তোমাদের কি বলবো আর। তো যাই হোক, রক সল্ট দিয়ে আমি এটা করে নিয়েছিলাম। তোমরা পারলে বিট নুন দিয়েই করো, অনেকে আবার চিনি দিয়েও করে থাকে, মানে সেটা লস্যি হয়ে যায়। আর আমরা বাড়িতে এভাবেই করে খাই। আর আজকে জানো তো সেই স্পেশাল ডে, যে আমাদের অ্যানিভার্সারি ডে। 8 বছর পূর্ণ করে ফেললাম আমার বিবাহ। এই বছর আর তেমন সুন্দরভাবে সেলিব্রেট করতে পারলাম না, কি বলবো আর। সব বছর তো আর সমান যায় না, তাই না? সন্ধেবেলায় বাড়িতেই তৈরি করে ফেললাম পিৎজা। আর সব প্রথমেই হচ্ছে পুরোপুরি এটা হচ্ছে আমার হোমমেড, আমি পিৎজা তৈরি করছি। অ্যাকচুয়ালি মৈনাককে বাইরের প্রোডাক্ট খুব একটা খেতে দিই না। যেদিন আমার অ্যানিভার্সারি গিফটটা আনতে গিয়েছিলাম, সেদিন মানে ও মিওয়ামরের দোকান থেকে পিৎজা খেতে চেয়েছিল। আর আমাদের এইখানের যে মিওয়ামরের দোকানটা রয়েছে, ওটা রেনোভেশন করা হচ্ছে। তো সেই জন্য দোকানটা বন্ধ দেখে আমার ছেলে খুব কষ্ট পেল, জানো তো। তো আমি তাই বললাম যে বাবা কষ্ট পেও না, আমি বাড়িতে গিয়ে তোমার জন্য পিৎজা বানিয়ে দেবো। তাই ওই জন্য দেখো আমি বাড়িতেই এখন পিৎজাটা বানিয়ে ফেলছি। মৈনাককে আমরা ময়দার জিনিসটা খুব একটা খেতে দিই না, তাই বাড়ির মধ্যে আটা ছিল, আটা দিয়ে আমি বানিয়েছিলাম। আটার মধ্যে কিছুই না, আমি দিয়ে দিয়েছিলাম শুধু বেকিং পাউডার দিয়ে ভালো করে, মানে একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। কিছুক্ষণ রাখার পরে তারপরে সেটা বেলে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করেছিলাম রুটিটাকে। তো তারপরে হচ্ছে তাওয়ায় আগে ভেজে নিয়েছিলাম, জানো তো। ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি বাড়িতেই ওই টমেটোর মশলাটা বানিয়ে নিয়েছিলাম, তার ওপর থেকে চিকেনগুলো দিয়ে, আর এই যে দেখো ওপর থেকে চিজটা ছড়িয়ে দিয়েছিলাম। এই সময়টা আমি পার্সেল আনতে গিয়েছিলাম, তাই এই কাজটা আমার হাজব্যান্ডই করেছে। এই পিৎজার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা ক্যাপসিকাম, টমেটো সবগুলোই দেওয়া যায়। আমাদের মৈনাক একদম ওইগুলো পছন্দ করে না। বানিয়ে নিয়েছি এখন পিৎজা, আর এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তারপর তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দেখো বাড়িতে আমি বানিয়ে ফেলেছি পিৎজা। চলো চলো, দাঁড়াও 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 দাঁড়াও। তো এই যে রেডি হয়ে গেছে একেবারে, কাটার পালা। আমি আমার স্পেশাল ডেগুলোতে যা যা পাই সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করে এসেছি, আর এবারেও শেয়ার করব। কালকে ছিল তো আমার অ্যানিভার্সারি, তো সবাই দেখেছো নিশ্চয়ই। আমি শর্টস ভিডিও আপলোড করেছিলাম 2টো ফটো। আমার কাছে অ্যাকচুয়ালি আমার বিয়ের অ্যালবাম নেই, সব কিছু আমার বাবা মার বাড়িতেই রয়েছে। যদি কখনো সম্ভব হয় আমি বাবার বাড়িতে গিয়ে তোমাদেরকে আমার অ্যালবামগুলো তোমাদের সঙ্গে, মানে বিয়ের অ্যালবাম থেকে শুরু করে বিয়ের ভিডিওগুলো আমি শেয়ার করব। আই থিঙ্ক অনেক দিন আগে আমি আমার আশীর্বাদী ভিডিও শেয়ার করেছিলাম। সত্যি কথা বলতে
আমার বাবা সেই সময় যতটুকু যা আয়োজন করতে পেরেছিল সেটা ছিল বিশাল বড়, আমার কাছে অনেক বড় পাওনা। বাবা মায়ের আশীর্বাদ যেন চিরজীবন আমার সঙ্গে থাকে, আর সঙ্গে আমার শাশুড়ি মারও অবদান অনেকটাই। তো যাই হোক, তো চলো তোমাদেরকে আর একটা জিনিস, এটা ছিল আমাদের এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আমাদের লাভ ম্যারেজ না, আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আর অ্যারেঞ্জ ম্যারেজটাই যে এত সুখময় হবে আমি কখনো ভাবতে পারিনি, যে এমন একটা ভগবান আমাকে একটা স্পেশাল মানুষকে আমার জীবনে পাঠাবে, যে জীবনটা আমার অন্য রকমই হয়ে যাবে। হয়তো অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে না পার্থক্যটা একটাই, যে মানুষ মানে দুজন মানুষকে নিয়েই তো একটা বিবাহটা সম্পন্ন হয়। দুজন মানুষ, সেই দুজন ব্যক্তি যদি ঠিক মতো থাকে, দেখবে অ্যারেঞ্জ ম্যারেজ কেন লাভ ম্যারেজও কেন, দু রকমের বিবাহটাই চিরজীবন অনন্তকাল ধরে চলতে থাকে, মানে 7 জন্মের জন্য বাধা পড়ে যায়, আর কিছু না। দুটো ব্যক্তি যদি ভালো হয়, তো একে অপরের কি বলবো খুনসুটি, মানে আমরা দুজনই হচ্ছে একে অপরের বিপরীত, কিন্তু কিছু কিছু জায়গায় অনেক জায়গায় আমাদের মিল রয়েছে, যার জন্য আমরা খুব ভালোভাবে সম্পর্কটা আমাদের এতটা অবধি এখনো ভালো রয়েছে। আশা করি ভবিষ্যৎ তো কি হয় জানি না, তো ভবিষ্যতেও যেন আমাদের ঠিকঠাক থাকে, এটাই তোমরা আশীর্বাদ করো। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো চলো এবার তোমাদের জানাই যে আমার কালকে যে অ্যানিভার্সারি ছিল, আমার হাজব্যান্ড মানে কি বলবো তোমাদেরকে, আমাকে কি দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই যে দেখো, প্রথমে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা আমি কালকে এনেছে, তো আর দেখো মুছে গেছে। আর এই যে একটা গোলাপ, আর এতগুলো আমার জন্য ফুল নিয়ে এসেছে। বরাবরের জন্য আমি একটু বেশি ফুল পছন্দ করি, আর এখন জানো তো ওই ইয়েটা পাওয়া যাচ্ছে না, রজনীগন্ধাটা আমি একটু বেশি পছন্দ করি, মানে আমার মানে ফুলদানিতে রাখি। আর এই ফুলগুলো এই যে দেখতে পাচ্ছ, এটা একটু নেতিয়ে পড়েছে, যাই হোক। তো এই যে ফুলগুলো, আর এটা ভেবেছি আমি এটা প্রিজারভেটিভ করবো, ওই যে এখন দেখায় ফেসবুকগুলোতে, ওইরকম টাইপের কিছু করে রাখার খুব ইচ্ছে আছে আমার। আমাদের ফটো দিয়ে আর কি, বিবাহবার্ষিকীর ফটো দিয়ে, মানে বিয়ের ফটোটা দিয়ে এটা আমি এরকম প্রিজার্ভ করে। সঙ্গে কিন্তু এই যে আমার অ্যানিভার্সারি গিফট, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি তো কিছুই দিতে পারলাম না আমার হাজব্যান্ডকে। আশা করি যেদিন ইনকাম করব দিতেই পারবো, তাই না? তো আশা করি আমি আগামী দিনেও আরো তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো শেয়ার করতে পারবো, কারণ এখন একটু অসুবিধাই হবে, মানে আমার তো প্রায় অসুবিধাগুলো লেগেই থাকে। তো যাই হোক, আমি না মানে সবকিছু গুছিয়ে করে উঠতে পারি না, মানে ভিডিও হয়তো রান্না করতে লেগে গেলাম, মানে অন্যান্যরা যেমন দেখি যে সমস্ত কিছু, অ্যাকচুয়ালি আমি নিজেই একলা ভিডিও করি, যেহেতু আমিও এডিট করি একলাই, তো সেই জন্য কি হয় একটু অসুবিধা হয়ে যায় আমার। তাই তোমাদের সঙ্গে আমি আমার ব্লগ ভিডিওগুলো মানে পরপর ডেইলি ব্লগসের মতন শেয়ার করতে পারি না, কিন্তু মাঝে মাঝে ভেবেছি এভাবেই শেয়ার করব। আর শর্টস ভিডিওগুলোতে আমি তোমাদের মিনি ব্লগ করেই জানিয়ে দেব যে প্রত্যেক দিনের আপডেটগুলো। এইটাই ছিল তোমাদেরকে বলা। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।